নমস্কার বন্ধুরা, অর্চনার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আপনাদের সামনে আবারও একটি বড় ভিডিও নিয়ে চলে এলাম। আর এই বড় ভিডিওটি হলো আমাদের বাড়ির মনসা পূজা বা রান্না পূজা। আর এই রান্না পূজা হলো আগের দিনে রান্না করে রাখা হয় আর পরের দিনে সেগুলো খাওয়া হয় মাকে পূজা দেওয়ার পরে। তারই জোগাড় চলছে। প্রথমে বাজার থেকে মাছ নিয়ে চলে আসা হয়েছে। আমাদের বাড়িতে 3 রকমের মাছ হয় আর চিংড়ি মাছ। তাই এই 3 রকম মাছ আর চিংড়ি তারই কোটা ধোয়া চলছে। ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়া হবে আর রান্না হবে সন্ধ্যাবেলা। শ্রাবণ ভাদ্র এই 2 মাস ধরেই চলে বাঙালিদের ঘরে অরন্ধন, মনসা পূজা বা রান্না পূজা। আর এই ভাদ্র মাসের শেষ দিনে এটা হচ্ছে বুড়ো রান্না বলে, এটা অনেকের আছে। বন্ধুরা, আপনাদের কার কার বাড়িতে এই রান্নাটি আছে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমাদের বাড়িতে এই মনসা পুজো বা রান্না পুজো যেটি হয় এটা হচ্ছে ভাদ্র মাসের শেষ দিনে। রান্নায় যতটুকু পরিমাণ মাছ লাগবে সেটাই পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তা বাবাকে বলা হলো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে, আর আমি তার ভিডিও বানিয়ে নিচ্ছি। তা বাবা মাছগুলো কাটছে, কেটে পরিষ্কার করে নিচ্ছে। প্রথমে আমাদের বাড়িতে যে 3 রকম মাছ আর চিংড়ি হয় তা রুই মাছ বা কাতলা মাছ, ভেটকি মাছ আর ইলিশ মাছ। আর চিংড়ি মাছ তো আছেই, তা সবই বাবা কেটে পরিষ্কার করে নিচ্ছে। ভেটকি মাছটা কাটার পরে ইলিশ মাছটা কেটে নিচ্ছে। ইলিশ মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপরে আমাদের কাটা হয়। কাটার পরে আর ধোয়া হয় না, তাই মাছগুলো ভালো করে পরিষ্কার করে সাজিয়ে রাখা হচ্ছে। সকালবেলা তো চলে গেল মাছ কাটার পর্ব। এরপরে সন্ধ্যা হয়ে গেছে। এবারে সন্ধ্যা হয়নি এখনো, বিকালবেলা পুজোর যে আরও যে সামগ্রীগুলো আছে সেগুলো কেটে নেওয়া হচ্ছে। কাকা এখানে নারকেল কোড়াচ্ছে আর সবজিগুলো কাটছে। আমাদের বাড়িতে যে রান্নাগুলো হয় তা হলো 6 রকম সবজি ভাজা, 2টো ঘ্যাঁট, ডালের ঘ্যাঁট, চাটনি, চালতার চাটনি, পায়েস, ছাই আর মাছ তো আছে যেটা সকালবেলা দেখালাম, সেগুলোই জোগাড় চলছে। টুকটাক যেগুলো বাকি আছে সেগুলো সব উনুনের কাছে নিয়ে আসা হয়েছে। নিচ থেকে ওভেনগুলো সব তুলে নিয়ে আসা হয়েছে। এখানেই রান্না হবে। যেহেতু এটা একটু বড় মতো জায়গা, তাই এখানেই রান্না করতে সুবিধা হবে। হ্যাঁ, যে 6 রকম সবজি ভাজার কথা বলছিলাম তা হলো বেগুন, ঢেঁড়স, কাঁচকলা, পটল, চিচিঙ্গে, আলু। একটা ঘ্যাঁট হয় ইলিশ মাছের মাথা, ঝিঙে, বেগুন, আলু, সর্ষে, পোস্ত, কাজু দিয়ে বেটে একটা ঘ্যাঁট হয়। আর আরেকটা হয় হচ্ছে কুমড়ো, পুঁই শাক, কচু শাক, ওলের ডাঁটা, এগুলো সব মিলিয়ে একটা করা হয়। কচু একটা আলাদা আছে, কিন্তু অনেকটা সময় যায় বলে আমাদের এটা একটার মধ্যে দিয়েই করে নেয়। বন্ধুরা, রান্না বসে গেছে। আমার মা উনুন জ্বেলে দিয়েছে। এইবারে চলছে রান্নার পালা। কুমড়োর ঘাঁটে অবশ্যই চিংড়ি আর মাছের মাথাও দেওয়া হয়। কিন্তু চালতার চাটনির চালতাটা কাটা বাকি ছিল, বাবা সেটাই কাটছে। চালতাটা কেটে একটু শিলের মধ্যে থেঁতে নেবে। আর কাঁচা তেঁতুল, এই কাঁচা তেঁতুল আর চালতার চাটনিটা বন্ধুরা অসাধারণ হয় খেতে। মা উনুন জ্বেলে দিয়েছে। প্রথমে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছে আর একদিকে ছোলার ডাল বসিয়েছে। আমাদের বাড়িতে ছোলার ডালের তরকারি হয়। আর একটা উনুনে পায়েস বসিয়ে দেওয়া হয়েছে। পায়েসের জন্য দুধটা বসিয়ে দেওয়া হয়েছে ফোটাতে। সেই পায়েসের চালটাই আগে ঘি মাখিয়ে রেখে দেওয়া হচ্ছে। আর মা এদিকে সমস্ত কিছু মাছ, চিংড়ি, সবজি সব কিছু ভেজে নিচ্ছে আগে।
আগে মাছ চিংড়িটা ভেজে নিচ্ছে। এগুলো পোনা মাছ, ওই ধারের গুলো পোনা মাছ, এই পাড়ের গুলো হচ্ছে শুটকি মাছ। কিরকম হলো অনেক চাই ওরা এখন মাত্র
ধীর গতিতে রান্না এগিয়ে চলেছে। ধীর গতিতে এগোলেও রান্না কিন্তু আস্তে আস্তে একটা একটা করে হয়ে যাচ্ছে। পায়েসটা হয়ে গেছে। এবারে ছাই বসানো হয়েছে। ছাই বলতে নারকেলটাকে কুড়িয়ে প্রথমে ভেজে মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নেওয়া, অনেকটা নারকেল ছাইয়ের মতো, মানে নারকেল নাড়ু যেভাবে করা হয় সেই রকম। আর এটা আমি করতে বসেছি। ছাইটা করতে করতে অনেকটা সময় লাগে তো, আর অনেকটা নারকেল, হাতটা তাই খুব ব্যথা করছিল। কাকাকে বললাম সেটা একটু নেড়ে দিতে। এখন তো কাকা ওটাই নাড়ছে। আর মা এদিকে সমস্ত ভাজাভুজি হয়ে গেছে। এবারে তরকারি দুটো বসিয়েছে, মানে ঘ্যাঁট দুটোকে বসানো হয়েছে। ছাইটাও হয়ে গেছে। এবারে আমি চাটনিটা বসিয়ে দিচ্ছি, যেটা চালটা আর তেঁতুলের চাটনি। এখানে একটা আছে। জানিতেও তো যাবে। রাখো রাখো রাখো, দিয়ে দাও, দিয়ে চাই চিনি দাও। মারা যাবে না। এখন রাত প্রায় 12টা, 12:30 বেজে গেছে। প্রায় সমস্ত রান্না শেষ হয়ে গেছে। সমস্ত রান্নাগুলো সুন্দর করে সাজিয়েও নেওয়া হয়ে গেছে। এবারে এবারে নিচে নিয়ে চলে যাওয়া হবে, সেখানে গিয়ে সাজিয়ে রাখা হবে। এটা ডাল, এটা ছাই, এগুলো চিংড়ি মাছ সহ অন্যান্য ভাজা, এটা একটা ঘ্যাঁট, এটা মাছ, এটা পটল। এই হলো সমস্ত রান্না বান্না। এইবারে সকালবেলা পুজো দেওয়ার পরে হবে পান্তা খাওয়া। পুজোর জোগাড় করছে আমার বাবা। পুজোটা হয়ে গেলে এবারে পান্তা খাওয়া চলবে। এখানে চলছে মনসা পূজা বা রান্না পূজা। যে সমস্ত রান্নাগুলো হয়েছে তার থেকে প্রথমে অল্প অল্প করে ঠাকুরের জন্য কাটিয়ে নেওয়া হয়েছে। সেটাই সকালবেলা মাকে নিবেদন করা হয়েছে। আর এছাড়া তো ফল টল আছে। এই হলো রান্না পূজা নিয়ম। কাদের বাড়িতে কেমন হয় আমি তো জানি না, এটা হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। পূজা প্রায় শেষ, এবারে হবে পান্তা খাওয়া। নিচে চলে এসেছি। তার আগে বাবা হাঁড়িতে ঠাকুরের পট আঁকছে আর কি পূজা করছে। এরপরে খাবো পান্তা। বন্ধুরা, আপনারা কারা কারা পান্তা খেতে ভালোবাসেন আমাদের বাড়িতে চলে আসুন। আর ভিডিওটা একটু দেরিতে ছাড়া হলো, কারণ অনেকটা সময় লাগলো তাই। আর এখানেই তাহলে আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিও। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার বন্ধুরা। দেওয়া হয়নি।
দাও না বাবা, আঁকতে তোমার 1 মিনিট সময় লাগবে, একটু দাও না। একটা হালা কথা আমি জীবনে কোথাও আমি এখন দেখিনি।